21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এই মুহূর্তে হাইকোর্টে আছেন আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি করলেন দেশের সর্বোচ্চ আদালত। সকালবেলা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছেন। যে রায়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন, অর্থাৎ হাইকোর্ট এই মামলায় সব আসামিকে খালাস দিয়েছিলেন, সেই রায়টি যে জাস্টিফাইড, সেই রায়টি যে ন্যায্য, সেটিই কিন্তু আজকে সর্বোচ্চ আদালত বলেছেন। এবং হাইকোর্ট সব আসামিকে খালাস দিয়ে যে রায়, সেই রায়টি বহাল রেখেছেন। এবং আদালত বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন যে এই মামলায় মোট 4 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। এর মধ্যে মুফতি হান্নান, হরকাতুল জিহাদ নেতা, তাকে দ্বিতীয়বার রিমান্ডে নিয়ে জবানবন্দি আদায় করা হয়। দ্বিতীয়বার যখন রিমান্ডে নিয়ে জবানবন্দি আদায় করা হয়, তখন মুফতি হান্নানকে 410 দিন টিএফআই ছেলে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এবং মুফতি হান্নানের জবানবন্দি যখন রেকর্ড করা হয়, মুফতি হান্নান তখন অন্য একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে কারাগারে ছিলেন। কারাগারের কন্ডেম ছেলে তিনি ছিলেন। সেই কন্ডেম সেল থেকে তাকে আদালতে নিয়ে, ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে 410 দিন রিমান্ডে নেওয়ার পর তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়। এবং সেই জবানবন্দিতেই তারেক রহমান সহ, লুৎফুজ্জামান বাবর সহ, আলিয়া হাসান, মোহাম্মদ মুজাহিদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে জড়ানো হয়। সেই বিষয়টি নিয়েই আদালত, দেশের সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। দেশের সর্বোচ্চ আদালত বলেছেন যে মুফতি হান্নানের যে দ্বিতীয় জবানবন্দি, তিনি সেটি স্বপ্রণোদিত হয়ে দেননি। তিনি নির্যাতনের শিকার হয়ে বা নির্যাতনের কারণেই তিনি দ্বিতীয় জবানবন্দি দিয়েছেন। এবং যেই জবানবন্দি মুফতি হান্নান পরে আদালতে প্রত্যাহারের জন্য আবেদন করেছিল, কিন্তু সেই মুফতি হান্নানের আবেদন আদালত আমলে নেননি। এবং সর্বোচ্চ আদালতের অবজারভেশন হচ্ছে যে মুফতি হান্নানকে নির্যাতন করে, জোর করে জবানবন্দি আদায় করা হয়েছে। এবং সেই জবানবন্দির আলোকেই পরে পুরো মামলাটির বিচারিক প্রক্রিয়াটি হয়েছে। সেই কারণে বিচারিক আদালতের যে রায় বা বিচারিক প্রক্রিয়া, সেটি সমস্ত কিছুই বেআইনি হয়েছে। শুধু তাই নয়, যে এই মামলায় আরও 3 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল বিচারিক আদালতে। এবং দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজকে বলছেন যে 3 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি একই দিনে রেকর্ড করা হয়েছে। এবং একজন ম্যাজিস্ট্রেট সেই 3 জনের জবানবন্দি একদিনে রেকর্ড করেছেন। আদালতের পর্যবেক্ষণ হচ্ছে যে 3 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি একই দিন একজন বিচারক রেকর্ড করার ঘটনা দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন। এ ধরনের ঘটনা সাধারণত দেখা যায় না। এই পর্যবেক্ষণগুলো দিয়েই কিন্তু মোটামুটি হাইকোর্ট যে রায় দিয়েছেন, অর্থাৎ তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ যে 19 জন আসামি, অর্থাৎ লুৎফুজ্জামান বাবর সহ যে 19 জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই মৃত্যুদণ্ড থেকে হাইকোর্ট খালাস দিয়েছিলেন। সেই খালাসের রায়টি আজকে বহাল রাখা হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যে 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল বিচারিক আদালত যেটি দিয়েছিলেন, যেটি হাইকোর্ট বাতিল করেছিলেন, সেই হাইকোর্টের বাতিলের রায়টা আজকে বহাল রেখেছেন। অর্থাৎ মোটা দাগে যদি বলা চলে যে এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিকেই খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এবং এর মধ্য দিয়ে এই দেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত যে মামলা, সেই মামলার বিচারিক প্রক্রিয়ার সমাপ্ত করলেন দেশের সর্বোচ্চ আদালত। এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট থেকে।